গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি পুজো করতে। এখানে পুজো করে আজকে একটু বাইরে বেরোবো। আজকে যাব হচ্ছে সোনার আধার কার্ড বানাতে। সোনার বয়স এখন 10 মাসে পড়েছে, তো ওর আধার কার্ডটা বানাতে হবে এবার। তো এই জন্যেই আমি আমার ফ্রেন্ডকে ডেকে নিয়েছি। অন্বেষাকে বলেছি তুই আয়, ওর সাথেই যাব। এই আমাদের এখানে কাকুরগাছিতেই আধার সেন্টার আছে। চলো এখন পুজো দিয়ে নিই। পুজো দেওয়ার পর একবার ছাদেও যেতে হবে। মা বলল যে ছাদে নাকি আমাদের টমেটো গাছটাতে অনেকগুলো টমেটো হয়েছে। মা বললো তুই দেখেও আসবি আর কয়েকটা তুলেও নিয়ে আসবি। তো চলো এখন যাই ছাদে। এই দেখো আমাদের গাছের টমেটো কি সুন্দর পেকে লাল হয়ে গেছে একদম। এই দেখো এখানেও আছে আর এইদিকেও আছে। কি সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা আরও একটা জিনিস দেখো, এই দেখো গাছে বেগুনও হয়ে গেছে। এই দেখো গাছে টোটাল 2টো বেগুন হয়েছে। আমি অনেকদিন পর ছাদে এলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিছু জিনিস। যেমন দেখো এখানে এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমি মনে হয় ছোলা গাছ লাগিয়েছিল মা। তো দেখো ছোলা কিন্তু হয়েও গেছে। এই দেখো এখানে এখানে ভর্তি পুরো। দেখো কত ছোলা হয়েছে। ছোলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এরকম গাছ থেকে তুলে একদম ফ্রেশ তো খুবই মিষ্টি হবে খেতে। আচ্ছা এদিকে দেখাই, দেখো এখানে কিন্তু কড়াইশুঁটিও হয়েছে। এই দেখো এখানে গাছ ভর্তি পুরো। এই যে আচ্ছা আচ্ছা এদিকে তো কি হয়েছে দেখালাম, ওদিকে দেখাই। এখানে একদম ফ্রেশ টমেটো তুলে নিয়েছি। চলো এবার নিচে যাওয়া যাক। যাই বলো, যতই বাজারে কিনে খাই না কেন নিজেদের গাছের জিনিসে কিন্তু স্বাদই আলাদা। চলো এবার নিচে যাওয়া যাক। তো এখানে সোনার আধার কার্ড বানানোর জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি বাড়িতে বেরোনোর সময় আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ভীষণ তাড়াহুড়োতে বেরিয়েছিলাম। এখানে দাদা অফিসে যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিয়ে গেছিলো। তো এখানে আমার ফ্রেন্ডও চলে এসছে। আর এটা হচ্ছে ফুলবাগান কাকুরগাছি HDFC ব্যাংকে। এখানেই বললো যে আধার কার্ড করানো হয়। আমি ভাবলাম আমার মতো যদি কেউ না জেনে থাকো তো তাদের জন্য একটু শেয়ার করে দিই। তো এখানে চলে এসেছিলাম। আচ্ছা সোনার আধার কার্ড বানানোর জন্য ওর বার্থ সার্টিফিকেট আর ওর মা বাবা অর্থাৎ আমাদের দুজনের আধার কার্ড চেয়েছিল এখানে, আর আমার ফিঙ্গারপ্রিন্ট, ব্যাস আর কিছু লাগেনি ডকুমেন্টস। এখানে মা বাবার দুজনের আধার কার্ড আর বাচ্চার বার্থ সার্টিফিকেট দিলেই এখানে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। অনেকেই জানো আবার অনেকেই জানো না, যেরকম আমি জানতাম না। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি কারো কাজে লাগে আর কি, সেই জন্যই। তো এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, বললো উইদিন 3 মান্থস যে কোনো দিন বাড়ি চলে আসবে। চলো এবার বাড়ি থেকে যাওয়া যায়। সোনাকে নিয়ে কিন্তু আমি প্রথমবার একা একা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে ও কান্নাকাটি করবে কিনা, কারণ এর আগে ওকে নিয়ে আমি একা একা কখনোই বেরোইনি। তো এখানেও ভালোই ছিল বেশ কিছুক্ষণ ধরে। তারপর ব্যাংকে যাওয়ার পর কিছুক্ষণ যখন দেখলো ওকে এখানে বেশ খানিক্ষণ এখানে মিষ্টির দোকানে চলে এসেছিলাম। আমার একটু টক দই নেওয়ার ছিল, কারণ মা বলেছিল আসার সময় একটু দই নিয়ে আসতে।
বাড়িতে আজকে মাছ হবে, তো মা বললো একটু দই মাছ বানিয়ে দিস। তো অনেকদিন দই মাছ খাওয়া হয়নি, তো এখান থেকে চলো টক দই নিয়ে নিই। এখন আমি সোনার আধার কার্ড বানিয়ে চলে এসেছি। এখানে এসে দেখি রান্না হচ্ছে। এখানে একটুখানি চিকেন হচ্ছে, এদিকে হয়েছে এটা বাঁধাকপি ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে শিম ভাজা, আর এদিকে সবজির ঝোল। আচ্ছা, আর এদিকে মা মাছ ভেজে রেখেছে। আজকে আমি ভাবছি একটু দই মাছ বানাবো। চলো এখন শুরু করি। এদিকে এটা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো শিলে বেটে রেখেছিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, এতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। আচ্ছা, হ্যাঁ, গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেস্ট দেবো। আমাদের বাড়ি আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো দেখি এখানে পাপা চিকেন বসিয়েছে। পাপা এক একদিন এক এক রকমভাবে চিকেন বানায়। আজকে তোমাদের সাথে ছোটোভাবে রেসিপিটা বলে দিচ্ছি। তো এখানে পাপা কসুরি মেথি দিয়ে চিকেনটা করেছিল, খুবই ভালো হয়েছিল খেতে। এখানে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর কাঁচা তেল আর কসুরি মেথি দিয়ে চিকেনটাকে বেশ 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তারপর এটা ম্যারিনেট করার পর আর গরম মশলা, গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর তারপর চিকেনটা চাপা দিয়ে, ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। এতে কোনো জল লাগবে না, ঢাকা দিয়ে দিয়েই পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেটাতেই চিকেনটা হবে। ব্যাস, চিকেনটা রেডি হয়ে গেল। ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে একদম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগছিল এটা। ওইদিকে পাপা চিকেন তো বসিয়ে চলে গেছে, আর এদিকে আমাকে মাছটাও এবার করতে হবে। চলো আমি দুদিকে দু রকম রান্না শেষ করছি। এদিকে মাছটার জন্য মশলা আমি বসিয়ে দিয়েছি। আমি শুধু চিকেনেরই যাবো, চিকেনেরই রেসিপি জানি না। 2-4টে চিকেনের রেসিপি শুধু শিখেছি, ব্যাস। আমি ডিনারতে শুধু চিকেন খাবো, আর কিছু ডাল ফালগুলো একটু শিখতেছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে স্বাদ মতো নুন, একটু চিনি আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটা বেশ ভালো মতো কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়বে তার মানে ওটা কুক হয়ে গেছে। তো এখানে আমি যখন রান্না করি তখন তো খুব একটা আমার নিজেকে দেখানো হয় না। এখানে আমার ফ্রেন্ড এসেছিলো, তো আমাকে বললো দে তোর ভিডিওতে আমি একটু তোকে দেখাই, যাতে সবার ভালো লাগে, তুই তো নিজেকে খুব একটা দেখাস না। তো এখানেও ক্যামেরা করে দিচ্ছিলো, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ধনে জিরে। আচ্ছা, 1 বছর আগে কিন্তু আমি নিজেও চিলি চিকেন বানানো বা চিকেনের যে কোনো আইটেম বানানো ছাড়া কিছুই পারতাম না। সে জায়গায় আজকে দাঁড়িয়ে এখন আমি আমার বন্ধুকে জ্ঞান দিচ্ছি যে কিছুদিন পরেই তোর বিয়ে, তো তুই কী কী রান্নাবান্না শিখলি আর কী কী করে খাওয়াবি তোর শ্বশুরবাড়িতে, যদিও আমি নিজেও খুব একটা জানি না। আমি কিন্তু বরাবরই ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানিও আমি একটু পরে বানানো শিখেছি। প্রথমেই আমি শিখেছিলাম যেটা বানানো সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমি সেই রান্নাগুলোই করতাম আগে, যেগুলো আমি খেতে ভালোবাসতাম। যেগুলো আমি খেতে ভালোবাসি না সেগুলো আমি বানানোর চেষ্টাও কখনো করিনি। এখন অবশ্য সব কিছুই বানাতে মোটামুটি পারি। আর এখন মানে ওটা হয়ে গেছে। এটা দই ফেটাচ্ছিস তাই তো, টক দই। এটা এটা আমরা মাংস দিই, মাছে দিই না। দই মাছ
এই রেসিপিটা আমাকে মন্দিরই শিখেছিল। বাহ, আমি দই কাতলা করতাম অন্যভাবে, তারপর ও একদিন আমাকে বললো সিম্পল ওয়েতে কী করে করতে হয় সেটা শিখে, তোকে আমি শিখে দিচ্ছি। একটা বন্ধু কিছু জানা মানে আরো বন্ধুদেরকে শিখতে হবে। সমস্যা টক দিয়ে দিয়ে দেখেছিস তেল বেরোচ্ছে। কেমন হয়েছে? তবেই তো এটা বারবার বানাই। এটা আমি পুকুর গল্পতেও বানিয়েছিলাম, কাকিমাদের বাড়িতে সবাই খেয়ে খুব ভালো লেগেছিল। বাহ, ঝোলটা ফুটতে থাক। এটা ফুটতে থাক। সোনা তো ঘরে নতুন একজনকে দেখতে পেয়ে খেলতে ব্যস্ত ওর মাসির সাথে। তো চলো, এখানে মা খাবার পাচ্ছে। দেখো মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো পাপা আজকে চিকেনটা বানিয়েছিল, খুব সিম্পলভাবে করেছিল কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এখানে চলো এবার খাওয়া দাওয়া করা যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।